আসসালামু আলাইকুম, স্বাগত জানাই আজকের ভিডিওতে। আজকে একটি চমৎকার ভিডিও হতে যাচ্ছে। এখন দেখুন যে মোমবাতিকের জন্য মোমের যে উপকরণ সেটার পরিমাণটা আমি লিখে দিয়েছি। এভাবে করে কম বেশি বাড়িয়ে নেবেন। আর আজকে দেখাবো একটি কুশন কভার, এবং সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে, একদম হ্যান্ডমেড কীভাবে ডিজাইনটা করবেন। তো আমি কিন্তু প্রথমে এটি কাগজ দিয়ে স্টেন্সিল তৈরি করে নিয়েছি, বা ধরেন ডাইস তৈরি করে নিয়েছি, বা একটি ডিজাইন তৈরি করে নিয়েছি। তো এইভাবে করে যে কোনো ডিজাইনই করে নিতে পারেন। এভাবে করে আমি একটি প্রশিয়ান রঙেরও ভিডিও দিয়েছি, সেটা দেখে নেবেন। এবং মোম কিভাবে তৈরি করতে হয় সেটার ডিটেলস ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, ওটা আপনারা দেখে নেবেন। তো এখানে দেখুন কাগজটাকে কিন্তু একটু মোটা ধরনের কাগজে আমি করেছি, যেহেতু ওয়ান টাইম ইউজের জন্যই মোম লাগিয়ে আপনারা উঠিয়ে ফেলতে হবে। তো সুতরাং এটাকে দিয়ে আর এই কাগজটা দিয়ে কিন্তু আর কাজ করা যাবে না। তো যেখানে এই যে গ্লু বাটিক দিয়ে অথবা স্কচ দিয়েও লাগাতে পারেন। তো যেহেতু আমি এই যে গ্লু বাটিক যে করি আমরা, সেই গ্লুটা MR সেটা দিবেন, দিয়ে কাগজটাকে আমি ফিক্সড করে নিয়েছি। আর এখন দেখতে থাকুন কীভাবে ফিক্সড করলাম, এবং পরবর্তীতে আমি বলবো কিভাবে মোমটা লাগিয়েছি, এবং কিভাবে আমি রং করেছি, এবং কিভাবে মোম কাপড় থেকে উঠিয়েছি সেটাও দেখতে পারবেন। এখন দেখুন যে মোমটাকে কিন্তু আগে আমি তৈরি করে নিয়েছিলাম। তো এখন একটি কিন্তু ডাবল বার্নার, যেটা গরম পানির উপরে, আমি গরম পানির একটা পাতিলের উপরে এই মোমের পাত্রটা রেখে কাজ করছি। তো পত্রিকা পেপার দিবেন না, সাধারণত মাটির উপরে বা বালির উপরে কাজটা করা হয়। তো এই যে দেখুন মোমের যে তাপমাত্রাটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট। এই তাপমাত্রাটা কিন্তু বেশি হওয়া যাবে না, আবার কমও হওয়া যাবে না। বেশি হলে ডিজাইন ছড়িয়ে যাবে, এবং কম হলে কাপড়ে লাগবে না। তো এভাবে করে আমি কিন্তু এক পার্টেই করব, কারণ দুই পাশে আর দিব না। সাধারণত কিন্তু এভাবে যখন আমরা হ্যান্ডমেড কাজ করতে হয়, কাপড়ের দুই পাশেই মোম লাগিয়ে নিতে হয়। যে ফোমের সাহায্যে আমি খুব সহজে এই ডিজাইনটা করে নিয়েছি। করে নিয়ে যে ঠান্ডা হওয়ার পরে সাথে সাথেই কাগজ থেকে উঠিয়ে নিয়েছি, কারণ বেশিক্ষণ থাকলে ছড়িয়ে যাবে। আর দেখুন কি চমৎকার একটি ডিজাইন কিন্তু হয়ে গেল। মোমটা দিয়ে খুব চমৎকারভাবে আমি ডিজাইনটা করেছি। তো এটাকে ক্র্যাক বাটিক যদি করি, তাহলে আমরা দেখেন পিছনে কিন্তু লেগেছে, কিন্তু ডিজাইনটা তো এরকম আসবে না, ভালোই আসবে। তো এই যে দেখুন, তো ক্র্যাক করে আমি এটা করেছি। তো আপনারা ক্র্যাক না করেও করতে পারেন। আরেকটি কথা, ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখুন, তাহলে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আপনারা জানতে পারবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস দিয়ে সাথে থাকবেন। তো এখন চলুন রঙে চলে যাই। রঙের পরিমাণ তো আমি এখানে দিয়েছি, যেহেতু এক গজ কাপড়ই ধরেন, তো কুশন কাভারের জন্য সামনে পিছনে দুই জায়গায় দিব। তো এই জন্য কিন্তু আমি আধা তোলা ভ্যাট রঙ নিয়েছি সবুজ, এবং সাথে ডাবল করে হাইড্রোজ এবং কস্টিক নিয়েছি। আর রং করার পূর্বে কাপড়টি ভিজিয়ে নেবেন, সাধারণ সমানভাবে ভিজিয়ে নিয়ে আমি রং করার সময় একটু ক্র্যাক করে নিলাম, কারণ আমি অল্প ক্র্যাক চেয়েছি। আর মোম লাগিয়ে কাপড়ে কিন্তু কয়েকদিন রেখে দেবেন, তাহলে মোমের ফাটা বা ক্র্যাক ডিজাইনটা খুব ভালো আসবে। তো এইভাবে করে খুব ভালোভাবে নাড়াচাড়া করবেন। আর রঙের তাপমাত্রাটা কিন্তু অবশ্যই 40 থেকে 60 ডিগ্রির মধ্যে হতে হবে, যেহেতু ভ্যাট রং গরম পানির রং। আর ফুটন্ত গরম পানিতে রংটা গুলিয়ে হালকা ঠান্ডা করে নেবেন। এখন মোম ওঠানোর পালা। তারপর খুব ভালোভাবে কিন্তু ধুয়ে নেবেন, ধুয়ে নিয়ে পরে আমরা মোমটা উঠাবো। তো মোম ওঠানোর জন্য আমি তো চুলায় দেইনি, বা আমি একটি গামলাতে ফুটন্ত গরম পানিতে ডিটারজেন্ট এবং সোডা দিয়ে পরিমাণটা আমি লিখে দিয়েছি, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মোমটা ধুয়ে নিব। সাথে সাথে ঠান্ডা পানিতে দিব না, কতক্ষণ রেখে সেটা ধুয়ে নিব। তো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।